আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন আগে হয়তো আপনারা জানেন, যারা ন্যাশনাল অ্যাড্রেস করতে গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেসের যে আগের সিস্টেমটি ছিল সেই সিস্টেমটি চেঞ্জ হয়েছে। আগে যে সিস্টেমে ন্যাশনাল অ্যাড্রেস করা যেত সেটি নিয়ে অলরেডি আমার একটা ভিডিও হয়েছে, সেটি আপনারা হয়তো দেখতে পেরেছেন। বা সেখান থেকে এখন আর বর্তমানে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস খোলা যাচ্ছে না। আগে কিন্তু আমরা দেখেছি যে ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করার ক্ষেত্রে পোস্ট অফিসের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতো না। আর এখন আপনি চাইলে পোস্ট অফিসের যে অ্যাপটি রয়েছে সৌদি পোস্ট, সেটি লিখে একটি অ্যাপ পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরে। সেইখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে পারবেন। যে কোনো ব্রাউজার থেকে পারবেন, এবং আপনারা চাইলে প্লে স্টোর থেকে সৌদি পোস্ট এই অ্যাপটি ডাউনলোড করে সৌদি পোস্টের একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং সেখানে গিয়ে আপনারা ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে পারবেন। অনেকেই কমেন্ট করেছেন, সেই জন্য আজকে চাইলাম যে একটি ভিডিও করে দিই আপনারা কিভাবে নতুন নিয়মে সৌদি আরবে ন্যাশনাল অ্যাড্রেস খুলতে পারবেন। কারণ আপনারা জানেন হয়তো সৌদি আরবে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, মোটামুটি সব কাজেই কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস প্রয়োজন। আর ন্যাশনাল অ্যাড্রেস যদি আপনার কাছে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যান্য কাজকর্ম কিন্তু আপনি করতে পারবেন না। সেই ক্ষেত্রে সৌদি আরবে থাকতে হলে অবশ্যই আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনেক গুরুত্বপূর্ণ। আপনার ন্যাশনাল অ্যাড্রেস নতুন নিয়মে কিভাবে করবেন এই ভিডিওতে আপনাদের বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন স্ক্রিনে দেখে আসা যাক কীভাবে আমরা নতুন নিয়মে ন্যাশনাল অ্যাড্রেস খুলব। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন রেজিস্টার, এইখানে রেজিস্টারে ক্লিক করব। আমি রেজিস্টারে ক্লিক করার পরে আমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিব, এবং নিচে এখানে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম দেখাবে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম পেজটি পেয়ে যাবেন। এইখানে আপনার ইকামা আইডি নাম্বার দিবেন, এবং আপনার ইকামার এক্সপায়ারি ডেট দিতে হবে। আমি এখানে আমার ইকামা আইডি এবং ইকামার এক্সপায়ারি ডেটটি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ইকামা এক্সপায়ারি আইডিটা ভালো করে অ্যাপশিট থেকে দেখে তারপরে দিবেন, এবং নিচের দিকে কন্টিনিউ সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন চাইবে। আপনারা এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেইল এবং ইউজার এবং পাসওয়ার্ড। ইউজারটি অবশ্যই স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং কিছু ডিজিট দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা ঠিক এরকমই 8 ডিজিটের মধ্যে দিয়ে দিবেন। অবশ্যই আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন সেটি অবশ্যই সাথে সাথে লিখে রাখতে পারেন, না হলে পরবর্তীতে কিন্তু আপনি এটি লগ ইন করতে পারবেন না। আর মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে, কারণ সেই মোবাইলে কিন্তু একটি 4 ডিজিটের ওটিপি যাবে। আর ইমেইলটা অবশ্যই একটি ভ্যালিড ইমেইল, সচল ইমেইল দিতে পারেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। আমি এইগুলো দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইলে একটি ওটিপি এসেছে। সেই ওটিপি আমি এখানে বসাবো, এবং নিচে এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে ইমেজ কোডের জায়গায় বসিয়ে দিবেন। আর আপনি যদি ক্যাপচা কোডটি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে সাইটে ক্লিক করে আপনি সেই ক্যাপচা কোডটি চেঞ্জ করতে পারবেন। তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখানে আমার সৌদি পোস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সৌদি পোস্টে এখানে লগ ইনে ক্লিক করার পরে আমি এখানে ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড এবং ইমেজ কোডটি আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে আমি এই সৌদি পোস্টের এই সাইটটিতে আমি লগ ইন করে নিব। আমার মোবাইলে একটি ওটিপি এসেছে, সেই ওটিপি দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে সৌদি পোস্টের সাইটটি আমার লগ ইন হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট,
এখানে ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করার পরে উপরে এখানে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে লোকেশন ইনফরমেশন, রেন্ট এবং এখানে ফ্ল্যাট এবং এইখানে আপনি যেই ডিস্ট্রিক্টে অবস্থান করতেছেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি রিয়াদ সিলেক্ট করে দিচ্ছি, এখানে সিটি সিলেক্ট করে দিচ্ছি এবং বাসার সামনে যে গ্রিন কালারের বোর্ডটি রয়েছে সেইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন বিল্ডিং নাম্বার রয়েছে, সেই বিল্ডিং নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন আই এগ্রি এবং এইখানে ভেরিফাই অ্যাড্রেসে দিয়ে দিবেন। তারপরে এখানে স্টেট নেম সিলেক্ট করে দিবেন এবং এখানে ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপি অবশ্যই আপনাকে এখানে সাবমিট করতে হবে। ওটিপি এসে গেলে আপনি এখানে ওটিপি দেওয়ার পরে ভ্যালিড ডেট এইখানে ক্লিক করবেন। আমি এখানে ওটিপি দিচ্ছি এবং এখানে ভ্যালিড ডেট ক্লিক করছি এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন রেজিস্টার, আমি রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং আমার ন্যাশনাল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। ন্যাশনাল অ্যাড্রেসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রয়োজনের স্বার্থে আপনারা এখান থেকে খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। আমি এখানে প্রিন্টে ক্লিক করতেছি এবং আমার ন্যাশনাল অ্যাড্রেসটি তৈরি হয়েছে এবং আমি প্রিন্ট করে সংগ্রহ করে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ভিডিও সম্বন্ধে মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আপনারা কী সম্বন্ধে চান সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।